আলিপুরদুয়ারেও জলদাপাড়া বক্সায় জমিয়ে জঙ্গল সাফারি। ভোরে পরিষ্কার আকাশ, সূর্য উঠতেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম। গত 4 অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি, বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়, কোথাও ধস নেমে রাস্তা বন্ধ, কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট, হোমস্টে। দুর্যোগ কেটেছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ছন্দে দার্জিলিং, বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড়, সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট টাইম দেখতে পেলাম। আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ, দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট। জলদাপাড়ায় চিলাপাতা, কোদাল বস্তি এবং শালকুমার, এই সব জায়গায় পর্যটকদের ভিড়। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে। বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে। দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।